নমস্কার সবাইকে। পরমেশ্বর পিতার ধন্যবাদ করব, যিশুগুরুর নামে যিশুগুরু করব ধন্যবাদ। আমার বাড়ি তো হচ্ছে নরঘাট। আমার নাম হচ্ছে শরৎ নায়ক। আর নন্দকুমার এরিয়া থেকে এসেছি। আমার শিক্ষক হচ্ছে সুজাতা দিদিভাই, উনাসকে করব ধন্যবাদ। আর সকলকে করব একসাথে নমস্কার। আর আমার তো সাক্ষী হয়েছে, আমার 2021 সালে অপারেশন হয়েছিলাম। হার্ট ব্লক হয়ে গেছিলো 90%। দুটো হার্ট ব্লক হয়েছিল। আমি অপারেশন হয়েছিলাম আমৃতে, কলকাতা আমৃতে হয়েছিলাম। দেখ, ওখান থেকে বাড়ি এলাম। বাড়ি আসার পর দেখো আবার সুস্থ হয়ে যাচ্ছি। এতটাই সুস্থ হচ্ছি, তারপরে কি প্রত্যেক মাসে মাসে যে ডাক্তারবাবু আমাকে অপারেশন করেছিল মেদিনীপুরে বসতো, ওখানে চেম্বার করতো, ওখানে কি প্রত্যেক মাসে মাসে যেতাম। কি 3-4 হাজার টাকা করে ঔষধ লাগতো। ওখান থেকে আসার পর দেখো আবার সেই ঠিক প্রত্যেক এক মাস অন্তর ওখানে যেতাম। তারপরে কি ওখান থেকে আসার পর এতটাই কষ্ট হচ্ছে। নার্সিংহোম তমলুকে নার্সিংহোমে কতবার ঢুকেছি আমি বলতে পারবো না। প্রত্যেক বারে কি 50-60 হাজার টাকা করে বিল করতো। 4-5 দিন থাকতাম, 50-60 হাজার টাকা করে বিল করতো। তারপরে তো বাড়ি এলাম। বাড়ি আসার পর ওখানে থেকে এলাম, আসার পর কি আবার কি আমি কটক গিয়েছিলাম, ওখান থেকে সুস্থ হলাম না। তারপরে কি আমার এতটাই শরীরে কষ্ট হতো, আমি কথা বলতে পারতাম না। এতটাই শ্বাসকষ্ট হতো। আমাকে কি অক্সিজেন দিতে হতো, সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা করে আমাকে অক্সিজেন দিতে হয়েছিল। তারপরে কি আমাকে দিদিভাই বললো চলো ব্যাঙ্গালোর নিয়ে যাই তোমাকে। এবার ব্যাঙ্গালোর গেলাম। দেখুন মেছাদায় গিয়ে আবার অক্সিজেন নিলাম। নিজেদের অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিন্তু ব্যাঙ্গালোর গিয়েছিলাম। দেখো সিলিন্ডার ট্রেনের মধ্যেও কিন্তু অক্সিজেন নিতে হয়েছিল আমাকে। এবার ওখানে পৌঁছালাম, সাই বাবাতে গেলাম, দেখালাম। ওখান তো 5-6 দিন দেখালাম। দেখো হঠাৎ একদিন রাত্রি 12টার সময় অসুস্থ হয়ে গেলাম। ওখানে থেকে কি করলো না, আবার অক্সিজেন দিয়ে কি আমাকে আবার সাই বাবাতে রাত্রিবেলায় নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পর কি করলো না, চেক আপ করার পর বলে তোমার কিচ্ছু হয়নি, তুমি চলে যাও। তারপরের দিন আবার সাইবারাতে সকালেই গেলাম। যেতে বললাম, ওখানে বলছে তুমি ওকে এন্ডোস্কোপি করো, ওকে পুরো স্ক্যান করো পুরো শরীর। ওখানে কিন্তু পুরো স্ক্যান করলো আমার শরীর। দেখো সুস্থ হলাম নি। দেখো যে বললো না ঠিকই আছে, কিছু অসুবিধা নেই, তুমি বাড়ি চলে যাও। এবার কি ওখান থেকে বাড়ি থেকে যাওয়ার পর কি আবার কি দেবী শেট্টির ওখানে নারায়ণী আছে ব্যাঙ্গালোরে, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর দেখো ওখানেও সুস্থ হতে পারলাম না। বলে তোমার কিছু প্রবলেম নেই, চলে যাও, বাড়ি চলে যাও। এবার বাড়ি এলাম। বাড়ি আসার পর দেখো আমি এতটাই কষ্ট হচ্ছে, একদম কথা বলতে পারিনি। যেমন ছোট্ট ছেলেরা যেমন চলে সেরকম আস্তে আস্তে করে চলতাম। লোকেরা বলে কী হয়েছে তোমার, তুমি তো আর বাঁচবে না। আমি বলি বাঁচবো না, আর যা হয় হবে, আমার কি করব। তারপরে একদিন রাত্রি 12টার সময় এমন অসুস্থ হয়ে গেলাম। তখন আমার দিদিভাইকে বললাম, এমনিতে 8-10 লাখ টাকা খরচাই হয়ে গেছে। দিদিভাইকে বললাম যে আমাকে আর ভর্তি করো না নার্সিংহোমে, তো আমরা তো ভিখারি হয়ে গেছি, কোথা পাবো এত টাকা পয়সা, তুমি আমাকে হাসপাতালে ভর্তি করে দাও। এই বলে হাসপাতালে ভর্তি করলো। ভর্তি করার পর দেখো আমি সেইখানেই আমার কি বলে একদম কথা বলতে পারছি না। তখন আমি দিদিভাইকে বললাম আমি চলে যাচ্ছি, আমার ছেলে রইল, তুমি রইল। এই বলে তো আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পর দেখি না আমার হাতে স্লাইন চলছে। তারপরে সকাল থেকে তো একটু সুস্থ হতে দেখলাম যে একটু সুন্দর হলাম। 4-5 দিন পরে বাড়ি এলাম। বাড়ি আসার পর তারপরে দেখো আবার সেই হালাত দেওয়ার পর আমার শিক্ষকের সঙ্গে আমার দিদিভাই মণ্ডলীতে যেত। দিদিভাই এখন সেই শিক্ষক দিদিভাইকে ফোন করলো, আমার যে শিক্ষক সুজাতা দিদিভাইকে ফোন করলো। সুজাতা দিদিভাই কী করলো, আমাকে চাঙ্গাই করলো। চাঙ্গাই করার পর দেখো আমি সকালবেলা উঠেছি, দাঁত ঘষতেছি, আমি কিন্তু ফোনটা ধরেছি। ফোনটা ধরার পর দিদিভাই বলছে তুমি কীরকম আছো। আমি বলছি ভালো আছি, আমি কিন্তু তোমাদের বাড়িতে যাব। দিদিভাই বলছে না, আমার বাড়ি নয়, পরমেশ্বর পিতার বাড়িতে এসো। এই বলে পরমেশ্বর পিতার বাড়িতে যাব। ঠিক 1টার সময় বাড়িতে যাব। দেখো বাস স্ট্যান্ডে দিদিভাই টোটো আনতে গিয়েছে। তখন আমি রাস্তা ধারে দাঁড়িয়েছি। সেইখানে দেখো আমাকে এমন হালাত দিল, আমি সেইখানেই অসুস্থ হয়ে পড়লাম। দিদিভাই বলছে তোমার কী হচ্ছে। আমি বলি আমার প্রচুর কষ্ট হচ্ছে। বলে তুমি চলো, তোমার কিচ্ছু হয়নি, চলো। এই বলে গেলাম। যেতে দিয়ে ওখানে গিয়ে দেখো ভজন
শুনলাম, বাক্য শুনলাম, সেইখান থেকে দেখো আমি এখন থেকে খুব সুন্দর, সেই দিন থেকে এতটাই সুন্দর হয়েছি যে দেখুন দিদিভাইকে এখন সাইকেলে সাইকেলে মণ্ডলীতে করে নিয়ে এখন ঘুরতেছি। এখন এতটাই আমাকে পরমেশ্বর পিতা আমাকে নতুন জীবন দিয়েছে। এমনকি আমার ওইখানে যে আরও যে অনেক কষ্টে দুঃখে জন আছে তাদেরকে বলেছি, বলে তুমি আমার দিকে দেখো, বলে হ্যাঁ তোমার পিতা পারে। আমি বলি হ্যাঁ আমার পিতা পারে, এমন কিছু কিন্তু পারে না, পারে। আমাকে আমাকে নতুন জীবন দিয়েছে। দেখো না তোমরা তো সকলেই তো দেখেছো আমি কীরকম চলতাম। লোক রাস্তায় বলতে তুই এখন সাইকেল চড়তেছ? আমি বলি হ্যাঁ আমি সাইকেল চড়তে পারি এখন। এমনকি আমার দিদিভাইকে এখন মণ্ডলীতে 10 কিলোমিটার পর্যন্ত সাইকেলে করে নিয়ে মণ্ডলীতে যাই। এতটাই বলবো আমার সাক্ষী। আর আর বলবো যে পরমেশ্বর পিতার কাছে আমার চাহাত যে আমার বাড়িতে তো হোমসঙ্গতি হচ্ছে, আর কি কি বলে আমার দুঃখ কষ্টের জন দিয়েছে, 8-10 জন জন দিয়েছে। আবার পরমেশ্বর পিতার কাছে চাচ্ছি যে আমার বাড়িতে আরও যেন দুঃখ কষ্টের জন দেন পিতা। এতটাই বলবো আমার সাক্ষী। পরমেশ্বর পিতার ধন্যবাদ, যিশুগুরুর ধন্যবাদ। আর এখানে শিক্ষক মণ্ডলী সবাই একত্রে নমস্কার।